রুমিন ফারহানা একেবারে দাদা দাদির কবর জিয়ারত করে মাঠে নামছে, বলছে খেলা হবে। আজকে বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে, ও বলতেছে মাঠ ছাড়তেছি না, খেলা দেখাইয়া দম। তার মানে বোঝা গেল জুনায়েদ হাবিবকে বলি আসন পাওয়ার ধান্দায় ইসলামী ওইকে ফাটল ধরাইছো, মাঠ ফাঁকা নাই, তোমাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেওয়া হবে। আর আমি একটাবার চিন্তা করতেছি ভাই, যে রুমিন ফারহানা রাজনীতি করতে গিয়ে জীবন যৌবন সব শেষ করলো রে, সুন্দরী একটা মেয়ে বিয়ে পর্যন্ত করেনি। কথা কন না কে? দলের জন্য যৌবন শেষ, জীবন শেষ, আজকে দল তার পথ বাতিল করে দিল। এত কচুর সাথে গলার দড়িতে মরা দরকার, কারণ নিজে বাদ দিয়ে অন্য দলের তাক দিল, ওখান থেকে বের হয়ে চলে গেল। আর ইসলামী দলগুলোর আদর্শ দেখেন, আমির ফোনদা বলতেছে উড্র করো, তোমার নির্বাচন করা হবে না, ও আলহামদুলিল্লাহ বলে মিষ্টি বিতরণ করতেছে। আর এদেরকে বলতেছে ছাড়ো, পথ ছাড়ো, বহিষ্কার, তাও মাঠ ছাড়তেছে না। এটাই হলো ইসলামী দল আর অন্য দলের মধ্যে পার্থক্য। তাহলে রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে, আর যতদিন হুজুরদের ইমামতিত্ব কায়েম না হবে, নেতৃত্ব কায়েম না হবে, ততদিন শান্তি আসতে পারে। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বললেন, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া কুটুর বাড়ির মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। নবীজি হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ কুটুবের মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি কায়েম হয়ে গেল। নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ 40 বছর বয়স পর্যন্ত নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলেন,
নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, 1.5 বছরে নিজেরা মারামারি করে গুতোগুতি করে 170 জন কুপোকার। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং বাংলার জমিনে ক্ষমতায় গিয়ে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আবার দেখবেন ভোটের আগে এরা কিন্তু খোলস পরিবর্তন করে। সারা বছর বলে সইরেই না, বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার নির্বাচনের আগে দেখা যায় নেতা মাথার থেকে টুপি খোলেই না। এ কথা কর না কা? যেই মির্জা সাহেব সারা বছর বক্তব্য দিল, আমরা সরিয়েই না, বিশ্বাস করি না, অথচ ঠাকুর গায়ে যাই উনি বক্তব্য দিয়েছে, মাথার কি সুন্দর টুপি, সাদা পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। বলতেছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা খুবই ভালো কথা। সারা বছর আপনি যে বললেন আমরা সরিয়ে না, বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এর সঠিক ব্যাখ্যা কি এটা জাতির কাছে দিয়ে আগে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। আবার আমরা যখন কোরআনের আইনের কথা বলি, বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা হুজুররা বলে ধর্ম ব্যবসা করি। পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, সাদা সাদা পাঞ্জাবি পরে, আসর নামাজ 4 বার করে পড়ে, ভালো ভালো কথা বলে, ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি, আমরা ধর্মীয় রাজনীতি করি। সারা বছর ধর্মের কথা বলি, ভোটের আগেও ধর্মের কথা বলি। সারা বছর টুপি দেই, ভোটের আগেও মাথার টুপি দেই। আর এরা সারা বছর একরকম, নির্বাচনের আগে নেতা আর এক রকম। এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া মাটিডেলি মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ?
আরো জোরে বলেন। ওই গন্ডালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতে এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের মধ্য থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীতে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়।